এজন্য এক প্রাসাদবন্দী রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প। টানা ১.৫ বছরের সেই চাপ, অবরুদ্ধ অবস্থা আর রাজনৈতিক ঝড় সব খুলে বললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় দৈনিক কালের কণ্ঠকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, তাকে অসাংবিধানিক উপায়ে অপসারণে একাধিক চেষ্টা হয়েছে, বঙ্গভবন ঘেরাও করে মব সৃষ্টি, বিদেশ সফর বন্ধ, এমনকি বিকল্প রাষ্ট্রপতি বসানোর চেষ্টাও নাকি হয়েছিল। আজ আমরা পুরো বিষয়টি বিশ্লেষণ করব সংবিধানের আলোকে, আইনের কাঠামোর ভিতর থেকে। প্রিয় বন্ধুরা, বাতিঘর ৭১ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মনিরুজ্জামান মিলন। এখন আলোকপাত করব একান্ত সাক্ষাৎকারের বিষয়ের উপরে। রাষ্ট্রপতির বক্তব্য অনুযায়ী তাকে অসাংবিধানিক উপায়ে অপসারণের চেষ্টা হয়েছিল। এখানে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হলো অনুচ্ছেদ ৫২তে বলা হয়েছে, রাষ্ট্রপতিকে অপসারণের একমাত্র সিদ্ধান্ত নিতে পারে সংসদ। সংসদের অভিশংসন প্রক্রিয়ায় রাষ্ট্রপতি সরানো সম্ভব। সংসদের ২/৩ ভোট ছাড়া রাষ্ট্রপতি অপসারণ সম্ভব নয়। অর্থাৎ রাস্তায় আন্দোলন করে প্রশাসনিক সিদ্ধান্ত বা নির্বাহী পদক্ষেপ দিয়ে রাষ্ট্রপতি সরানো আমাদের সাংবিধানিক বৈধতা বলে না, বা সংবিধান এটা নেই। রাষ্ট্রপতি দাবি করেছেন এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতেই তিনি অবিচল ছিলেন। আপনারা সবাই জানেন ২২ অক্টোবর ২০২৪ বঙ্গভবন ঘেরাওয়ের চেষ্টা হয়েছিল। রাষ্ট্রপতি এটাকে বলেছেন বিভীষিকাময় রাত। তিনি বলেন ৩ স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছিল, সেনাবাহিনী পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং সেখানে মব সৃষ্টি করা হয়েছিল, ভাড়াটিয়া লোকজন ব্যবহার করা হয়েছিল। এগুলো রাষ্ট্রপতির অভিযোগ ও বর্ণনা। এখানে প্রশ্ন ওঠে, রাষ্ট্রীয় স্থাপনার আক্রমণ বা অস্থিরতা হলে তা কি দণ্ডনীতির আওতায় পড়ে? পরিস্থিতির উপর নির্ভর করে তার রাষ্ট্রীয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা আইনের আওতার বিষয়। রাষ্ট্রপতির দাবি অনুযায়ী প্রধান উপদেষ্টা একাধিক বিদেশ সফর শেষে তাকে অবহিত করেনি, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি শেষে তাকে জানানো হয়নি, তার বিদেশ সফর আটকে দেওয়া হয়েছিল, হাইকমিশনগুলো থেকে তার ছবি অপসারণ করা হয়েছিল, প্রেস উইং প্রত্যাহার করা হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীকী প্রধান। রাষ্ট্রীয় শিষ্টাচার ও প্রোটোকল নির্বাহী বিভাগের দায়িত্বের মধ্যেও পড়ে। যদি সত্যি সংবিধানের নির্দিষ্ট বিধান অনুসরণ না করা হয়ে থাকে, তাহলে সেটি সাংবিধানিক ব্যত্যয় হিসাবে আলোচনার বিষয় হতে পারে। তবে কি ডক্টর ইউনূসের সংবিধান ব্যত্যয় ঘটার জন্য শাস্তি হবে? চলুন এই অভিযোগগুলো আরেকটু খণ্ডাই। রাষ্ট্রপতি কি বলেছেন? তবে অভিযোগগুলোর সত্যতা নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রধান ও ইতিহাসের। রাষ্ট্রপতির ভাষ্য মতে একজন সাবেক প্রধান বিচারপতিকে এনে তাকে সরানোর চক্রান্ত করা হয়েছিল, যা নাকি ওই বিচারপতি নিজেই প্রত্যাখ্যান করেছে। যদি সংসদীয় প্রক্রিয়া ছাড়া এমন উদ্যোগ নেওয়া হয়ে থাকে, তাহলে তা অনুচ্ছেদ ৭ অনুযায়ী সংবিধান বিরোধী হতো। কারণ সংবিধানই সর্বোচ্চ আইন এবং রাষ্ট্রপতির পদ শূন্য ঘোষণা করার ক্ষমতা নির্দিষ্ট সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই সম্ভব। রাষ্ট্রপতি বলেছেন, কিছু রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির শীর্ষ নেতৃত্ব সাংবিধানিক ধারাবাহিকতার পক্ষে অবস্থান নিয়েছিল। আপনারা জেনে থাকবেন, তখন কিন্তু বিএনপি বলেছিল রাষ্ট্রপতি অপসারণ হলে সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হতে পারে, যেহেতু স্পিকার তখন তাদের মতে পলাতক বা পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার কারাগারে। এখানে বিষয়টি রাজনৈতিক নয়, প্রশ্নটি সাংবিধানিক স্থিতিশীলতার। গণতন্ত্রের বিরোধিতা থাকবে, কিন্তু সাংবিধানিক কাঠামো ভেঙে দিলে রাষ্ট্রীয় শূন্যতা তৈরি হবে। এই ঘটনায় ৩টি অনুচ্ছেদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন সংবিধানের অনুচ্ছেদ ৭-এ বলা হচ্ছে সংবিধান সর্বোচ্চ। অনুচ্ছেদ ২৭-এ বলা হয়েছে আইনের দৃষ্টিতে সমতা, এবং সংবিধান অনুচ্ছেদ ৩৫-এ বলা হয়েছে ন্যায্য বিচার ছাড়া দণ্ড নয়। অর্থাৎ অভিযোগ থাকলে তদন্ত হবে, প্রমাণ থাকলে বিচার হবে, কিন্তু প্রক্রিয়া হবে সাংবিধানিক কাঠামোর ভিতরে। এই সাক্ষাৎকারটি শুধু ব্যক্তিগত কষ্টের গল্প নয়, এটি বাংলাদেশের সাংবিধানিক স্থিতিশীলতার এক অধ্যায়। রাষ্ট্রপতির দাবি সত্য কিনা তার সময়, নথি ও ইতিহাস বিচার করবে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, সংবিধানের বাইরে গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার রদবদল হলে তা গণতন্ত্রের জন্য হুমকি, বিপজ্জনক এক নজির হয়ে দাঁড়ায়। আইনের শাসনই শেষ কথা, ব্যক্তি নয়, সংবিধান বড়। প্রিয় বন্ধুগণ, ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একজন মুক্তিযুদ্ধের সপক্ষের সৈনিক হিসাবে আমাকে সাপোর্ট করবেন। ভালো লাগলে লাইক করবেন, যদি একটু সময় পান আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিয়ে একটা কমেন্টস করে যাবেন। ভালো